नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल। आज के शिखबो मशला माछ भाजा। कातला माछ आमादेर बहु बाड़ीतेई हय, बांगाली बाड़ीते एटा खूब कमन एकटा माछ। आमरा कातला माछेर झोल झाल अनेक किछु करे खाई, किन्तु माझे माझे आमादेर झोल टोलगुलो खेते इচ্ছে करे ना, मने हय एकटु माछ भाजा खाई। ता माछ भाजा खेलेও आमरा खूब प्लेन भावे माछ भाजा खाई। तो এই মাছ ভাজাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, মশলা মাছ ভাজা। এটা আজকে আপনি আপনাদের শেয়ার করব। এটা খুব সহজ রেসিপি, আপনারা একটু মন দিয়ে দেখুন। চলুন স্টার্ট করি। আমি এখানে দুটো কাতলা মাছের পিস নিয়েছি, একটু হেলদি, স্লিম ট্রিম নয় খুব একটা। তো এরকম দুটো মাছের পেটি আমি নিয়েছি, সরি এই দুটো মাছের পেটি আমি নিয়েছি। এবারেতে কিছু মশলা দিয়ে আমরা এই মাছটাকে ম্যারিনেট করব। এতে আমরা দেব 2 টেবিল স্পুন মতন পেঁয়াজ বাটা, 1 টিস্পুনের মতন জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুনের পেস্ট, এমনি লোকাল মার্কেটে যেটা কিনতে পাওয়া যায় সেটাই, আলাদা করে বাড়িতে পেস্ট করে দিতে হবে তা নয়। এবার তার সাথে আমরা দিয়ে দেব হাফ লেবুর রস দিয়ে দিলাম আমরা এখানে। এরপরে আমরা এতে অ্যাড করব নুন। এবারে আমরা এতে অ্যাড করে দিচ্ছি নুন যার যার টেস্ট অনুযায়ী দেবেন, যে যেরকম খায়। আর তার সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এইটাও যার যার টেস্টের উপরে। এবারে এই মশলাটাকে দিয়ে আমরা মাছটা খানিকক্ষণ ম্যারিনেট করে রাখবো। আমরা যেহেতু খানিকক্ষণ পরেই 10-15 মিনিট ম্যারিনেট করে রাখার পরেই মাছটাকে ভেজে দেখাবো, আমি ওই জন্য বাইরেই রাখছি। আপনারা চাইলে আধ ঘন্টা 1 ঘন্টা যেরকম আপনাদের ইচ্ছা আপনারা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব বেশিক্ষণের জন্য যদি মনে হয় আপনারা রাখবেন, ধরুন সকালবেলা আপনি এটাকে ম্যারিনেট করে রেখে দিলেন, দুপুরবেলা ভাতের পাতে এটাকে ভেজে খাবেন, সেক্ষেত্রে আপনারা এটাকে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দেবেন, নর্মাল ফ্রিজে রাখবেন, কোনো অসুবিধা নেই তাতে। এইভাবে মাছটাকে আমরা ম্যারিনেট করে রাখলাম। এবার এটা অন্তত 15 থেকে 20 মিনিট এইভাবে ম্যারিনেট হয়ে থাকবে। তারপরে আমরা এটাকে কোট করে ভাজবো। যতক্ষণে মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে মাছটাকে আমরা যে পাউডারটায় কোট করব সেই পাউডারটা আমরা রেডি করে নিই। দেখুন এতে আমরা নিয়ে নিলাম 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন মতন চালের গুঁড়ে, আমি 3 টেবিল স্পুন নিলাম যেহেতু মাছগুলো একটু বড় বড়। তার সাথে আমরা নিয়ে নেব এখানে 3 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ারের পাউডার। এবার আমরা এতে অ্যাড করব নুনটা স্বাদ মতন, যার যার টেস্টের উপরে ডিপেন্ড করছে। তার সাথে অ্যাড করব গোলমরিচের গুঁড়োটাও ঝালের উপর। এবারে এটাকে আমরা একটুখানি চামচ দিয়ে মিক্স করে নেব। তারপর মাছগুলোকে তুলে এতে কোট করে তেলে ভেজে নেব। এবারে বন্ধুরা 15-20 মিনিট হয়ে গেছে। মাছটাকে আমরা এবার একটা মাছ তুলে আমরা এতে এই গুঁড়োটাতে কোট করে নেব। শুকনো হাতে কোট করবেন রেখে দিয়ে, তাহলে খুব ভালো হবে। নাহলে তো ম্যাক্সিমাম সময় আমার হয় বেশি কোটিংয়ের হয়ে যায়, আমার অন্তত হয়। এটা আপনাদের নাও হতে পারে, আপনারা চেষ্টা করবেন এক্সট্রাটা ঝেড়ে নিতে, যাতে বেশি মোটা কোটিং না হয়। ঠিক যেভাবে আমি ঝেড়ে নিলাম সেভাবেই আর চারপাশ দিয়ে আর একবার করে এরকম কোট করে নেবেন, এতে পুরোটা কোটিং হয়। এবার আমাদের তেলও গরম হয়ে গেছে। এবার আমরা তেলে মাছটা দিয়ে দেব। খুব গরম তেলে দেবেন না, খুব গরম তেলে দিলে অনেক সময় মাছ ভাজা তো হয়ে যায় কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থেকে যায়। আর মাছটা না তেলে দেওয়ার পর একটু এরকম হালকা হালকা করে চারদিক দিয়ে তেলগুলো একটু ছড়িয়ে দেবেন মাছের গায়ে, খুব সাবধানে এবং আস্তে আস্তে, এবং একটু আস্তে আস্তে, খুব জোর আছে না দিয়ে আস্তে আস্তে ভাজবেন, যাতে মাছটা চারদিক দিয়ে এবং সুন্দরভাবে ভাজাটা হয়। এই মাছটা আমরা লাল লাল করে ভেজে নেব। নিয়ে এটা আমরা গরম গরম ভাতের সাথে, ঘি ভাতে হোক বা ডাল দিয়ে হোক, এটা খেতে খুব ভালো লাগে। আমার ছেলেও এটা পছন্দ করে খেতে, ওর খাওয়া দেখলেই আমি বুঝতে পারি যে ও ভালোবেসে খাচ্ছে। তাই আমি এই জন্য মাঝে মাঝে স্বাদ বদলের জন্য এই মশলা মাছ ভাজাটা করি। আপনারাও ট্রাই করবেন বাড়িতে, মনে হয় আপনাদের ভালো লাগবে।
রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকেও বলবেন এই রেসিপিটা দেখে রান্না করতে, এবং আপনারা ট্রাই করে যদি একটু কমেন্ট করেন তাহলে আরও ভালো লাগবে যে আপনাদের ট্রাই করার পর, এটাকে টেস্ট করার পর এই মাছটাকে কেমন লাগলো। মাছটা দেখুন বন্ধুরা, চারদিক দিয়ে মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মাছটাকে আমরা তুলে নেব। মাছটাকে তুলে সবসময় চেষ্টা করবেন, এটা একটা ছোট্ট টিপ দিয়ে আপনাদের, এই স্ট্যান্ড হয় না খাবার রাখার, আর এগুলো জালি, এই স্ট্যান্ডের উপরে না যদি আপনার কাছে বেকিং স্ট্যান্ড না থাকে, সরি পড়ে গেল, এই আপনাদের কাছে যদি বেকিং স্ট্যান্ড না থাকে, স্ট্যান্ডের উপরে না এই জালিগুলোকে লাগিয়ে দেবেন, দিয়ে মাছটাকে যে কোনো ভাজা, মাছ ভাজা হোক বা আমরা যে আলু বেসনে ডুবিয়ে খাই, আলু রি হোক বা ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, যে কোনো ধরনের ভাজা, এরকম যদি জালির স্ট্যান্ডের ওপর জালি দিয়ে এরকম সাজিয়ে দেন না, তাহলে ভেপারটা বেরিয়ে যাবে, কিন্তু ক্রিস্পিনেসটা একটুও নষ্ট হবে না, একদম মচমচে থাকবে। কিন্তু অনেক সময় হয় না প্লেটের উপর রেখে দিলে ভ্যাত ভ্যাতে হয়ে যায়, সেই জিনিসটা এই ক্ষেত্রে হবে না। আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন, করে দেখবেন আপনাদের কেমন লাগে, এবং আমাকে অতি অবশ্যই জানাবেন ট্রাই করে কেমন লাগলো। আর আমার এই রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আজ চলি, আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।